শুনছে ও দিদিরা, ও দাদারা, আপনারা সবাই শুনুন। আমার পূজনীয় দাদা গ্রামের আর 5 জন 5 বালিশ মার্কা শিক্ষিত ছেলের মতো অধঃপতনের সিঁড়ি খুঁজে পেয়েছে। আচ্ছা বাবা স্বাধীন, তোমার এই চাকরিতে শয়তান সাহায্য করা যায় তো? নিশ্চয়ই যাবে কাকা, কিন্তু সবটা আইনের পদ্ধতি। তাহলে ও চাকরি তুমি ছেড়ে দাও। শুনেছি পুলিশ মুখী আইনের কথা বলে আর নিজেরাই বেশি বেআইনি। আমি যে করবো না এ বিষয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো কাকা, কিন্তু এ কথা বলছো বলে কাকা কোন শয়তান আমাকে সাহায্য করতে হবে? তারা তোমার আমার কি ক্ষতি করেছে? তোমার কি কিছুই মনে পড়ে না খোকা বাবু? কে খোকা বাবু? আমি কেন কেন আমি খোকা বাবু হতে যাবো কেন? আর তুমি আমাকে খোকা বাবু চাইছো কেন? খোকা বাবু আমি জানি না। আমি কিচ্ছু জানি না। তুমি যে কি বলতে চাইছো কাকা আমি তা বুঝতে পারছি না কেন। সত্যি করে বলো তো কাকা, তোমার আসল রহস্যটা কি? আমাকে বলতে হবে না। একদিন তুমি নিজেই সব রহস্য ভেদ করে কাকা। আমার এই খোকা বাবুর কাছে সারা দিয়ে আমার বুকে নিশ্চিন্তে ঝাঁপিয়ে পড়। কাকা সেদিন কবে আসবে আমি জানি না খোকা বাবু, সেদিন কবে আসবে আমি জানি না। কাকা কাকা ভাগ্যের এই নিষ্ঠুর পরিয়াছে আমাকে একটু সুখ পেতে দিল না। তাই তো এই বৃদ্ধ বয়সে পথভ্রান্ত পথিকের মতো পরিচিকার পেছনে ছুটে বেড়াচ্ছি। জানি না, আমি কিচ্ছু জানি না। মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার এই আশার উপর উত্তান আমি খুঁজে পাবো কিনা। কাকা আমার মনের মধ্যে কি ঝড় তুলে দিয়ে গেল। আমি কে? আমি কি? কেন কেন সাধু কাকা আমাকে খুকাবো বলে ডাকলো? কেন কেন? এই যে খোকা বাবু, এই বয়সে যে মায়ের কোলে শুয়ে মাম খাবে নাকি? রচনা তুই দেখলাম সাধু কাকা খোকা বাবু চাকরিতে খুশির জোয়ারে ভেসে কোন ঘাটে নৌকা বাঁধলো। তার মানে জলের মতো সোজা। মজা করার ভাষা এটা নয় রচনা, তোর মুখের ভাষাটা একটু সঙ্গীত কর। অসুবিধাতে কি দেখলে? কি দেখলাম নাই তাই বল। দাদার সঙ্গে মজা করে কে এই ভাষায় কথা বলে? আর দাদার সঙ্গে না বললে মনের মানুষের সঙ্গে নিশ্চয়ই বলে। আমি নিশ্চয় তোর সেই মনের মানুষ নই। তবে কি তাই বাস না? ধন্যী পুরুষ তুমি। হাজার দিন ধরে আকার ইঙ্গিতে বুঝিয়েও তোমাকে বোঝাতে পারলাম না যে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। রচনা তুই কি পাগল হয়ে গেছিস? আমরা ভাই বোন। আবার তুমি ভুল বলে স্বাধীন দা, আমরা একসাথে বড় হয়েছি নাকি? কিন্তু একই মায়ের পেটের ভাই বোন আমরা নই। চুপ কর রচনা, সত্যি করে বলতো এইসব তুই কি করে জানলি? সে কথা তোমার জানার দরকার নেই। তোমার শুধু এইটুকুই জানলে হবে যে আমি তোমাকে প্রাণীর চেয়ে বেশি ভালোবাসি। যদি তোর কথায় সত্যি হয় তাহলে আমার আসল রহস্য কি? আমি কে? আমার ধ্যানের দেবতা, প্রেমের পূজারী, আমার প্রথম প্রেমের ও একমাত্র স্বপ্নের রাজকুমার। না, এ হয় না, হতে পারে না। আমাকে জানতেই হবে তোর কথা সত্যি না মিথ্যা। যদি সত্যি হয় তাহলে আমার প্রকৃত পরিচয় কি? আমি কে? পরদেশি পরদেশি
করা রঙিন ফানুকশাক আমি চাই না। আমি চাই বাস্তবের মুখোমুখি লাগিয়ে প্রকৃত সত্যকে উদ্ঘাটন করতে। আর তার যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমার খেয়ে ঘুমিয়ে কিছুতেই শান্তি নাই, কিছুতেই শান্তি নাই। মিস্টার পুলিশ অফিসার, যখন আমার এই বুকে মাথা রেখে আমাকে আবেগে জড়িয়ে ধরে চুমু খেতে খেতে বলবি আমিও তোমাকে ভালোবাসি রচনা, খুব ভালোবাসি। কলিকা গাড়িটা তো বেশ ভালো নেই। এই জীবনে আমি যেটার দিকে হাত বাড়িয়েছি আমি সেটাই আমার হাতের মুঠোর মধ্যে পেয়েছি। পাইনি শুধু ওই মাস্টারের সুন্দর স্ত্রী প্রতিভাকে, কিন্তু তাকে আমার চাই। তোমার সব চা হয়তো পূর্ণ হয় না রে। What do you mean? I mean, ও মাছ এত সহজে ভাঙবে বলে মনে হয় না, লোভে তো গিলবে বলে মনে হয় না। এত অল্প বয়সে মৃত্যুর হাত ছাড়ি ধর্ম চালিয়ে যাবে। ধর্মের ঘটকে ভাঙতে তুমি অধর্মের আশ্রয় নাও। ওই ছবির কথা ভাইটা কে গেছে রে? এক ভাই এক বোন, বয়স কত? 19-20। দেখতে কেমন? রূপে পরীকে হার মানায়, আর যুব আশায় নদী দুপুর সাবানো জিভে জল আসছে নাকি? পাখিকে দিয়ে ওটাকে তুলে নিয়ে এসো, তারপরও বলে দিতে হবে কলিকা বাড়িটা তো বেশ ভালো। চলো ওই জায়গাতে চোখ করে ওই ছবি ইন্ডিয়াকে আমি আমার বড়শিতে কেটে তুলবো। জানতে পারে সোহেল বাচ্চারা কি করে আমি কি বলে ফেলবো? আমি তো নিজেকেই গাল দিয়ে ফেললাম। চলো এতদিন যখন জানতে পারিনি তখন আর জানতে পারবো না। ঠিক আছে, এর আগে কি তুমি এরকম কচি মুরগির কষা মাংস খাওনি? তুই এখানে তোকে বাড়িতে আসতে আমি রিসার্চ করেছি। জানি বল জানি, অফিসের আগে এই বাড়িতে আসতে বাধ্য হলাম, কারণ চন্দনপুর থেকে একজন অফিসার আসছে। হ্যাঁ। ওই সালা নাকি পেছনে একজন চোখ আছে। ওরের বাচ্চা এসপি আমাকে না জানিয়ে আমার এখানে নতুন ওসি পাঠায় কোন সাহসে? চিন্তা করলে হবে রেডি। এখন সবাই অফিসারকে আমি ভেন নিয়ে গেছিলাম, ভেন না নিয়ে উল্টো আমাকে অপমান করে তাড়িয়ে দিল। তার এত বড় সাহস যে আমার লোককে আরো বলেছে, এই বলেছে আজ প্রথম দিন হ্যাঁ। তাই তোকে তাড়িয়ে দিচ্ছি। এখন এরপর ওই প্রস্তাব নিয়ে এলে তুমি 6 মাস রাখাবে ঘর। জীবিকার পাখা বাজার তোরে বাচ্চা না দেখি স্বাধীন দত্ত। স্বাধীন দত্ত রিক্সাওয়ালার ছেলে। ওর হাতে আমি রিক্সার হ্যান্ডেল ধরিয়ে দেবো। কলিকা হালটা তো বেশ ভালো না। বুঝতে পারিনি যে কোন বিষাক্ত কেউটের ফোনায় ও চা দিয়েছে। তাহলে কি ওই সমিতিতে বাড়ি পিছিয়ে দেবো? চ্যালেঞ্জের জবাব দিতে হয়, পাল্টে চ্যালেঞ্জ করে বাড়িতে শাড়ি পরে ঘোমটা দিয়ে দর। ওকে ড্যাডি, ওকে। মনে রেখো তোমার মাথার উপরে রুদ্র প্রতাপ নামক ছাতাটা এখনো আছে। ওকে, তোমার আশ্বাস পেলে হ্যাঁ। আমি সালাই দুর্গঙ্গি লঙ্ঘন করতে পারি। আর ও তো সালা সামান্য পুলিশ অফিসার। প্রয়োজন হলে ও সালার গলাটাকে চেপে ধরে ও দুধের দাঁত দুটো আমি উপড়ে নেব। আমি তাহলে হুটাট করে বাড়ির ভিতরে আসবি না, তোর সঙ্গে আমার সমস্ত কথা হবে অফিসে, ঠিক আছে? কারণ আমি চাই আমার এই বাড়িটা পবিত্র মন্দির হয়ে যায়। হ্যাঁ, তা থাক বস, তা থাক। মন্দিরটা যখন অপবিত্র নরক হয়ে গেছে, হ্যাঁ।
শোন, এই বাড়িটা পবিত্রতা অত সহজ নয়। চলো, এটা আপনার ব্যাপার। চলি বস। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সারা সুরের বাচ্চা একটা গুন্ডা, সেও আমাকে জ্ঞান দিয়ে গেল। আর দেবে নাই বা কেন? বলি কালটা তো বেশ ভালো না। আমি তো বিশানকে বলতে ভুলে গেলাম, বাবা কচি মাংস কেন তুই একা কালটা, এই বাবাকেও একটু যেন মনে রাখিস একটুদিন। হাই ড্যাডি, তুমি আমার পাগলের মতো হাসছো কেন ড্যাডি? তাতে কি হয়েছে রে মা? তোমরা ভাই বোনেরা বড় হয়ে গেছো, এখন আমি পাগল হই বাকি, মারা গেলেই বাকি। ড্যাডি, তোকে তো বলো না ড্যাডি, মারা যাবে কেন? তুমি ঠিক বলেছো। সবার জন্য তোমার এই ত্যাগ, এই তিতিক্ষা। না মা না, এত ফোন এটা করছিস তোমার কেন? কর্তব্য। আর আমি কি বা করতে পেরেছি বলো? না, আমি এখন হালকা চালু মোটেই করে ভালো। live করছি। ড্যাড, আমি ফোনটা রিসিভ তাই আমার অনেক দায়িত্ব, আমার ওই ফোনটাতে লাইভ করছি। দেখি জীবনের শেষ দিন পর্যন্ত সেগুলো পালন করতে পারি কিনা। ওকে ড্যাড। দেখি। ড্যাডি, তোমার এই সন্ন্যাসী জীবন আমার জন্য নয়। আমি চাই আমার যৌবনে দুকুল ছাপানো বন্যায় যুব সমাজকে ভাসিয়ে দিতে। তারা যখন মাতাল হয়ে থাকবে, তখন আমার জীবনে থাকবে হাসি, গান, মিষ্টি এন্ড ডান্স। ইসকি ইসকি করনা হ্যায় কালকে, ইসকি ইসকি করনা হ্যায় বাড়ি না সিনেমা হল? এই যে দাদারা, আপনাদের সংসারে এরকম চলছে তো? হ্যাঁ, কি বললেন? চলেনি? কোনো চিন্তা নাই, খুব শিগগিরই শুরু হয়ে যাবে। বেশি বাজাবেন না, আমি কিন্তু রেগে গেলে। কি করবি? আমার ভালো জায়গা দেখে কামড়ে দিবি, তাই তো? আপনি তাহলে আমার মনের কথা বুঝতে পেরেছেন? তার আগে বল, তুই এখানে কেন এসেছিস? নাও কথা, আমি হলাম স্যারের বিয়ে আর আপনার কেয়ারটেকার। বলি আমি আসবো না তো আসবেটাকে? What nonsense! ও আপনি যতই আমাকে ইংরেজিতে গালাগাল দিন, আমি কিন্তু আপনার পেছু পেছুই থাকবো। আর নইলে ধরুন সেই দিনকার মতন আমার যদি কেউ আপনাকে সামনাসামনি ধাক্কা মারে, তাহলে কি আমাদেরকে স্যার আসতে লাগবে? Don't tell rubbish! যা, গাড়িটা বের কর, আজ আমি নিজে ড্রাইভ করবো। সে কি, আপনি না মেয়ে মানুষ? তার থেকে চলুন আমি আপনার সাথে যাই। হাজার হোক আপনার কেয়ারটেকার বলে তো কথা। No, never! I am Miss Pamela! আমার খুশির মনের মুখে আমি মিস পামেলা হয়ে থাকতে চাই। আমার মনের সাগরে যখন খুশগুলো হাবুডুবু খাবে, তখন তাদেরকে
ছোট মুখে বড় কথাটা আর মানায় না। তবে হ্যাঁ, বাপেরও বাপ আছে, তাই তোমার প্রতীক মৃত্যুর হ্যাঁ যার কাছে আমার এই মেম দিদি সব অহংকার একদিন না একদিন চূর্ণ হয়। ভেঙে গেছে আমার স্বপ্ন, সাদা সব ভালোবাসা ভেঙে চুরমার হয়ে গেছে। প্রতীক আমার অতীত জীবন জানতে পেরে উল্কার মতো কোথায় ছুটে চলেছে কে জানে। তবে কি আমার অতীত জীবন প্রতীককে বলে আমি ভুল করেছি? না, তাকেই তো নিতে হবে সমস্ত অন্যায়, অত্যাচার, অপাচারের হিসাব। তাকেই তো নিতে হবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতীক, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক, অত্যাচারের বিরুদ্ধে ধর্মের প্রতীক। আমার মাথাটা ঘুরছে কেন? দুশো বেঁধে আসছে কেন? আমার সাথে আমার চোখটা বুঝে আসছে কেন? আমি তোমার স্বামী মাস্টার মশাই, আমার স্ত্রী হয়ে তুমি এমন আত্মপ্রবঞ্চনা। আমি তোমার স্বামী, তুমি এমন আত্মপ্রবঞ্চনা করছো কেন? আত্মপ্রবঞ্চনা? ছেলেকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে ঘরে বসে মায়ের হাহাকার করাকে আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কি বলে? তাহলে কি আমি ভুল করছি? সে প্রশ্নের উত্তর আমি নই, দেবে ভবিষ্যৎ। তাহলে কি তুমি চাও নাকি তোমার ছেলে? সব বাবা মায়ের মতো আমিও চাই আমার ছেলে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, বাবাচারের বিরুদ্ধে গর্জে উঠবে। কিন্তু কি? ছেলেকে যুদ্ধক্ষেত্রে পাঠাবার আগে তাকে রণের উপযুক্ত করে গড়ে তুলেছ তো? আমি? হ্যাঁ, তুমি মা হয়ে ছেলেকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছ। এবার চাণক্যের মতো বুদ্ধি যোগাও, মা মায়ের মতো শক্তি আর প্রেরণা যোগাও। তবেই তো ছেলে যুদ্ধক্ষেত্রে জয়ী হবে। কিন্তু এই মন থেকে আমি কি বলে সান্ত্বনা দেব? ইতিহাসের দৃষ্টান্তের কথা তুলে ধরে এই যে রামায়ণ মহাভারতের মায়াদের কথা স্মরণ করেই দিয়ে তোমাকে হতে হবে ইতিহাসের মা, রাজপুতনার মা, রামায়ণের মা। রামায়ণের মা, মহাভারতের মা? হ্যাঁ, কৌশল্যা ৭০ জন্য 14 বছর রামকে ত্যাগ করেছিলেন। জননী গান্ধারী চোখের সামনে দেখেছিলেন এক এক করে তার শতপুত্রের মৃত্যু। কিন্তু আমি তো আমার সন্তানের মৃত্যু দেখতে পারবো না। আমার প্রতীক সত্য আর ন্যায়ের প্রতিষ্ঠা করতে তোমার প্রতীক যে একদিন বলি হবে না, এ কথা কে বলতে পারে? ইতিহাস বলে নদীর এক কূল ভাঙে আর এক কূল গড়ে। তাই তোমার মনের প্রতিশোধ ক্রিয়ার আগুন চরিতার্থ করতে প্রতীক হবে নিয়তির হাতের পুতুল। কি আনন্দ তুমি? এসো বাবা, এসো ভিতরে এসো। তা বাবা, সমস্যা ভালো তো? কি করে ভালো থাকবো বলুন তো? যে প্রতীককে আমি আমার আদর্শ বলে মনে করি, সেই প্রতীক কেন? প্রতীক কি করেছে? কি হয়েছে প্রতীকে? ইদানিং কেমন যেন হয়ে গেছে, মুখে হাসি নেই, সবসময় কি যেন চিন্তা করে। আর আমার বাবার নাম শুনলে? তোমার বাবার নাম কি? প্রখ্যাত ইন্ডাস্ট্রিয়াল ও সমাজসেবী রুদ্র প্রতাপ সেন সরকার। কি
আমার বাবাকে? না না, চিনি না, তবে বিখ্যাত নাম তো। হ্যাঁ মাসিমা, সমাজসেবী যে আমার বাবার কোনো তুলনাই হয় না। গরিব মানুষের দুঃখে বাবা তোলে দান ধ্যান। আনন্দ, তুমি তুমি এখানে বসো বাবা, ওদিকে এক্ষুনি এসে পড়বে। আমি ততক্ষণ তোমার জন্য চা করি। মাসিমা, কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবার নাম শুনে প্রতীকের মতো মাসিমাও কেমন যেন হয়ে গেলে। সব মিলে একটা রহস্যময় অন্ধকার জমাট বেঁধে আছে। কিন্তু কি সেই রহস্য? সব রহস্যের লক্ষ্যবোধ করবি, এত বড় তীরন্দাজ তুই নস। কিন্তু তুই আমাকে সত্যি কথা জবাব দিবি কেন? ওটাই কেন? আমাকে কোনোদিন কি তুই মিথ্যে কথা বলতে শুনেছিস আনন্দ, যে আজকে তুই এই কথাটা জিজ্ঞেস করছিস? তাহলে বল, তুই আমাকে এইভাবে এড়িয়ে চলছিস কেন? কি এমন অপরাধ করেছি আমি যার জন্য তুই আমাকে? এই প্রশ্নের উত্তর আমি তোকে দিতে পারবো না আনন্দ। আমারও কেন মনে হয় জানিস, আমি কেমন যেন মাঝে মাঝে না কত গৌবরের দিকে হেরিয়েছি আনন্দ। প্রতীক, আমি আমার চারিদিকে একটা ভয়, শুধু ভয়। আমি জানি না রে আনন্দ, যে আমার এটা কেন মনে হচ্ছে। হাজারো কথার জালে জড়িয়ে তুই আমাকে ভোলাতে পারবি না। আমি ভোলাতে চাই না, তোকে আমি ভোলাতে চাই না। তাহলে একটা কাজ কর, তোর বাবার তো অনেক টাকা আছে, হ্যাঁ। তুই একটা মোবাইল ফোন কেন এবং সেই নাম্বারটা আমাকে তুই দিয়ে দে। তারপর? তারপর যখন আমি ফোন করব, সঠিক খবরটা তুই আমাকে জানিয়ে দিবি। ব্যাস, কারোর সঙ্গেই কোনো দূরত্ব থাকবে না, তাই না? কত সুন্দর হবে তুই আমাকে বুঝিয়ে দিবি, তাই না? এক রহস্য ভেদ করতেছে, তোর আর এক রহস্যের মধ্যে আমি জড়িয়ে পড়লাম। কিন্তু তোর কথা মতো আমি কাজ করবো, কারণ তুই আমার আদর্শ। তাই তোকে অমান্য করে আমি আমার বিবেকের কাছে ছোট হতে পারবো না রে প্রতীক। আমি আমার বিবেকের কাছে ছোট হতে পারবো না। নারী আনন্দ না, নেই নেই, সত্য নেই, চারিদিকে সব ব্যবিচার। এই জগতে শুধু ব্যবিচার। কিন্তু কিন্তু আমাকে আমার লক্ষ্যে ফিরে যেতে চলবে না, আমাকে আমার লক্ষ্যে কাজ করে এগিয়ে যেতে হবে। আমি পরশুরামের কঠোর কোটা নিক্ষত্রিয় করবো বিশ্ব, আনিব শান্তি শান্ত উদয়। আমি উপায় থেকে অবহেলে নবসৃষ্টি আনন্দে। কি ব্যাপার প্রতীক, কিসের এত হাসি উল্লাস? উল্লাস নয়, আমার আশপাশ চারপাশের লক্ষ্যবস্তু নির্ধার করতে গিয়ে তুই কি তোর মায়ের কথা ভুলে গেছিস প্রতীক? কি বলছো গো মা? ও মা, কোন সন্তান কি তার মাকে ভুলে যেতে পারে? মা যদি ভুলে যায় তার মায়ের যতর জ্বালা, তাহলে তো তার সন্তান হওয়াটাই পাপ গো মা। তাহলে তাহলে তুই এতদিন কোথায় ছিলি? তোর মায়ের কথা কি তোর একবারও মনে পড়েনি? ও মা, মনে পড়েছে জানো মা, জানো আমার যে প্রতিপক্ষ না মা, সে এক গণ্যমান্য ব্যক্তি জানো মা, সেই সমাজের মাথা। চারিদিকে না তার কালো হাতের বিস্তার ছড়িয়ে রয়েছে চারিদিকে। তার সন্তান সন্ততির গর্ব মা। আর হ্যাঁ প্রতীক, আনন্দ কি চলে গেল? হ্যাঁ মা, চলে গেছে। জানো মা, আমি এই যুগের নাগ পাশে বন্দি লক্ষ্য। তাই ওই আনন্দ নামক গরুর পাখিটার না আমার একটু সাহায্য দরকার। তাই তো কাঁটা ছাড়া না মা, কাঁটা খোলা যায় না। তাই আনন্দ নামক ওই কাঁটাটাকে দিয়ে আমি রুদ্রপ্রসাদের বড় ছেলে বিশাল, তারপর ওই পামেরা দুটো কাঁটাকে সরিয়ে দেবো গো মা। তারপর ওই ডালপালা বিহীন রুদ্রপ্রসাদের আমি সমূলে ততদিন কি আমি বেঁচে থাকতে পারবো রে বাবা? আমি কি পারবো তোদের সেই আনন্দের সমুদ্রে আমি সামিল হতে? আমি আছি তো গো মা, আমি তো আছি। তুমি ভাবছো কেন মা গো? ওই শয়তানদের রক্তে আমি তোমার পূজা দেবো মা, পূজা দেবো। তোমার নিশান ধরে আমি তাদের খুঁজে চলতে পারি, আমি খুঁজে পাইনি। কিন্তু মা গো, ওই শয়তানদের রক্তে আমি কোনো কিছুর বিনিময়ে আমি তোকে হারাতে পারবো না
গো মা, আমি কি তোমার মনের পুতুল গো মা? হতে তুমি তোমার বুকের রক্ত দিয়ে আমাকে মানুষ করেছো গো মা। তুমি আমাকে আশীর্বাদ করো গো মা, আমাকে আশীর্বাদ করো। আমি যেন মৃত্যুকে ওই শয়তানদের গুহায় ঢুকে ওই শয়তানদের বুকের রক্তে তোমাকে আমি পুজো দিতে পারি গো মা, তোমাকে আমি পুজো দিতে পারি, তোমাকে আমি পুজো দিতে পারি গো মা। হতে কিন্তু আমার জীবনে ভয় করছে বাবা, আমার জীবনে ভয় করছে। তুমি ভয় খেও না, তুমি ভয় খেও না, আমি তো আছি গো মা, আমি তো আছি। তুমি ভয় খেও কেন মা? তাই তো তাদের বুকের রক্ত আমার চাই। সেই দিন অবসান যবে অত্যাচারীর ক্রন্দন রোল আকাশে বাতাসে হইবে না, আমি সেই দিন অবসান আমি বিদ্রোহী ওগো ওগো সন্তান প্রসবের মায়ের দল, শুনে রাখো তোমার প্রিয় হয়ে করুণ স্বীকারোক্তি মাতৃগত ধন্য ভাষায় দিন প্রত্যেক সবার সন্তানের জন্ম হবে যেই দিন, যে সন্তান মায়ের অসম্মানের প্রতিশোধ দিতে দুর্গার মতো ছুটে যায় শয়তানের তৈরি মৃত্যু গহ্বরে। ধন্য হবে প্রতীক আমার সন্তান, ধন্য হবে। আমি প্রতীকের মা, আমি প্রতীকের মা, বাবা আমার সমস্ত দায়িত্ব তুমি তো পালন করেছো দাদা। আমি তো তোদেরকে নিয়ে আমার এত ভয় মাছে তোদের কোনো আপদ নেই। দাদা আমরা যথেষ্ট বড় হয়েছি, এখন কি তুমি সেই আগের মতো আমাদের আগলে রাখতে চাও? আমার কাছে সন্তানরা চিরকাল চাকরি আছে, তোরাও তো তেমনি আমার কাছে সন্তুষ্টি আছে। ওর জন্য তো ছোটদের কিছুই হলো না, তোমার আদর পেয়ে। আমার সন্তান সব ভাই বোনদের আমি আদর করবো না তো কে করবে বলবো? তাই বলে ভাইকে কোনো কাজ করতে না দিয়ে? করবে রে করবে, আমার ভাইরা নিশ্চয়ই করবে। একটা সম্মানজনক চাকরি পেলে আমার ভাই নিশ্চয়ই করবে, কিন্তু জেনে রাখ কোনো অসম্মানজনক চাকরি পেলে আমার ভাই কিন্তু করবে না। কিন্তু দাদা ছোটদা বেকার, তোমার কারখানা বন্ধ, সংসারটা তাহলে? আগের মতোই চলবে রে বোন, আগের মতোই চলবে, কারণ তোর বড়দা এখনো বেঁচে আছে। আমি জানি দাদা তুমি দিনাদার এক ঘন্টা ডুবলেও আমাদের যে কোনো কষ্ট দেবে না, তা আমরা জানি। কিন্তু কোনো কিন্তু নয় রে বোন, কোনো কিন্তু নয়। জানিস আজ আমার মায়ের কথা খুব মনে পড়ছে। মৃত্যু শয্যায় মাকে আমি কথা দিয়েছিলাম তোদের দুই ভাই বোনকে আমি সন্তান স্নেহের উপযুক্ত মানুষ করে তুলব। সেই দিনের সেই কথার মর্যাদা আমি জীবন দিয়েও রক্ষা করে যাবো রে। দয়া করে আপনি আর জীবন দিতে যাবেন না, কারণ আপনি না থাকলে আপনার ওই অতি আদরের বাঁদরবাদী ঋতুকে বুঝতে কেন? তুমি তো আছো আমার। আমাকে মাফ করবেন। তুমি কি পারবে না আমার অবর্তমানে আমার সন্তান স্বরূপ ভাই বোনদের একটু দায়িত্ব নিতে? না বর্তা, এইসব আদরের বাঁদরবাদী পোষার জন্য সোনার খাঁচা দরকার। তার মানে তোমার পিছনে ছোট বাদর আর আমি বাদরি? আরে বলছে বলুক না, বাঁদরেরাও এই সমাজের অনাদৃত নয়। ও তার মানে তুমি ওই আনন্দের দলে? না, আমি কারোর দলে নয়, আমি নিরপেক্ষ। তাই আমার তাই উচিত তোমার উচিত এই মুহূর্তে স্থান ত্যাগ করা আর যত তাড়াতাড়ি সম্ভব বাজার করে নিয়ে আসা। কোনো মাঝে খেয়াল আছে তোমার? এই কটা অনেক দেরি হয়ে গেল তো, এই আমি এখন বাজারটা করে নিয়ে আসি যাই। ব্যস্ততা থেকে দাঁড়িয়ে দিলে এবার দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা। আমাকে মাতৃ বলার শোধ আমি তুলবই তুলবো। কাপড় চড়াও, ছেলেদের তোমরা কিছুই করতে পারবে না। মনে রেখো এটা পুরুষ শাসিত সমাজ। তাই নাকি? তাহলে এই পুরুষাসিত সমাজে মাথার উপর দাঁড়িয়ে আমি তার সাথে চিৎকার করে বলবো, হবে না, আমি এসে গেছি। এবার আস্তে আস্তে বলো, আমি তোমাদের কথা মন দিয়ে শুনবো। কি কে আপনি? আমি কে? দাও 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 দাও, মনে করি মনে করি
আমি হলাম রনিত দত্ত আর আমার দাদার নাম হচ্ছে স্বাধীন দত্ত। আচ্ছা এই তোমরা আমার দাদাকে চেনো নাকি? কে আপনার দাদা? তোমরা আমার দাদাকে চিনলে না? আচ্ছা ধরো তোমরা এই দুজনে এখানে প্রেম করছো। কে বলেছে আমরা প্রেম করছি? না 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 বলোনি। কিন্তু ধরে নাও প্রেম করছো, তাই তোমাদের মতো এই প্রেমিক প্রেমিকার কাছ থেকে যে মহাপুরুষ দু হাত পেতে ঘুষ নেয়, আমার দাদা সেই মহাপুরুষ এই যুগের স্বনামধন্য পুলিশ অফিসার মিস্টার স্বাধীন দত্ত। পুলিশ অফিসারে ভাই হয়ে আপনি একটু মাল খেয়েছি। আরে মশাই, এদেশের এই যত চরিত্রের লম্পট মাতাল আছে না, দেখবেন তাদের কোনো অধিকাংশই কোনো নামি দামির মানুষের ভাই কিংবা ছেলে কিংবা। ভাবিয়া তুমি একে বিদায় করে বাড়ি চলে যাও, আমি এখন যাচ্ছি। স্বামীনের সঙ্গে বকবক করতে বললে আমরা মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে। চলি ভাবিয়া, আবার পরে দেখা হবে। দাদা বোধহয় রাগ করে চলে গেলে। কিছু মনে করো না বোন, আরে আমার এখানে আসাটাই আমার উচিত হয় না। আরে পাবে নাই বা কেন? আমি হলাম সালা অল্প বয়সী ছোট পাকা ছেলে। রকি, ওই চোরটা যদি রান্না করে ফেল। সামনে একটা বড় বড় মৌচাক থাকছে, তুই শুধু আমরা চলছিস। যা 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 যা, মাথা ঝাঁপিয়ে পড়। এই সারা দেশের সব মেয়েরা তোর বোন হয়, আর বউ হবে কে? পারবি না শয়তান, পারবি না। ওগো তোমরা কে কোথায় আছো? আমার বোনকে বাঁচাও। কে যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলো। তবে কি কে তুমি? এই অবস্থা হলেই বা কি করে? আমাকে আমাকে নয় ভাই, যদি পারো আমার বোনকে বাঁচাও। বোন? কোথায় তোমার বোন? কি হয়েছে তার? শয়তান আমার বোনকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কি বলছি ভাই, আমাকে মেরে ওরা ওকে তুলে নিয়ে গেছে। ওরা কারা? ওই রকি গুন্ডার দল। কে রকি? এই দিনের আলোয় তার এত বড় সাহস হয় কি করে মেয়েদের কিডন্যাপ করা? নিশ্চয় তার পেছনে কোনো কালো অদৃশ্য হাত আছে। এমপি এমনকি মন্ত্রীও কিন্তু কিনে রেখেছে। দাদু, আই এম সো সরি পঙ্কজ বাবু, অজানা সূত্রে খবরটা পেয়ে আমি আসার আগে শয়তানদের সাথে কাজ গুছিয়ে পালিয়ে গেছে। আমার কাছে দুঃখ প্রকাশ না করে যার বোন কিডন্যাপ হয়েছে তার কাছেই দুঃখ প্রকাশ করুন, তাকেই সান্ত্বনাটা দিন। কিন্তু কার বোন কিডন্যাপ হয়েছে? আপনি দেখি রচনা রচনা নয় না, রচনা নয়, এ আমার আরেক বোন, নাম তার পাপিয়া। সে তো আমার বোন, কিন্তু তাকে তুমি চিনলে কি করে? কি করে চিনেছে সেটা পরে জানতেই চলবে। তার আগে বলুন এই কিডন্যাপের পেছনে কে থাকতে পারে বলে আমরা সন্দেহ। ঈশান সেন শর্মা। কারণ আমার দাদা ওদের কারখানার শ্রমিক নেতা। একটা শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে আজ প্রায় 3 মাস ওই কারখানায় ধর্মঘট চলছে। তাই ওই বিশান বাবু লোভের টোপ দিয়ে আমার দাদার মন গলাতে পারেনি, তাই আরো বড় বিপদের হুমকি দিয়েছিল। আমার সন্দেহ ওই কারণেই হয়তো
আপনার কথা আমার মনে থাকবে পঙ্কজ বাবু। আপনার যা কুলু তো বটেই, অন্য দিক দিয়েও চেষ্টার কোনো খামতি হবে না। তাহলে আমি এখন কি করবো দাঁড়াবো বাবু? আমি কোন মুখে দাঁড়াবো দাদার কাছে গিয়ে? আমার দাদা যে বোন ছাড়ার কিছু জানি না, এই খবরটা শুনলে আমার দাদা হয়তো পাগল হয়ে যাবে। তবু তাকে সান্ত্বনা দিয়ে রাখতে হবে, কারণ বিপদের দিনে মাথা স্থির রাখতে না পারলে আমার মাথা ঘুরছে কেন? বাবু, আপনি রনিককে একটু ডাক্তার দেখিয়ে আপনার বাড়িতে নিয়ে যান। আমি যত সময়ে আপনাকে আমি থানায় ডেকে পাঠাবো। বেশ, আপনার উপরে আমার বোনের সব দায়িত্ব দিয়ে গেলাম দারোগা বাবু। আপনি আদর্শবাদী পুলিশ অফিসার, তাই আমার বোন নয়, আপনার নিজের বোন মনে করে তাকে উদ্ধার করে এই হতভাগ্য দাদাদের বুকে বেরিয়ে দিন দারোগা বাবু। এই হতভাগ্য দাদাদের বুকে ফিরিয়ে দিন। রকি রকি রকি, কে সেই রকি? নিশ্চয় বিশাল সেন্সর মাস্টার। তাহলে তার এত বড় সাহস হয় কি করে? রকি, তুমি যেই হও আর যেখানেই লুকিয়ে থাকো, ধরা তোমাকেই করতে হবে। আমার হাত থেকে তোমার বিস্তার নেই। চেষ্টা করলে আমি পুলিশ জানাতে বাধ্য হবো। Who are you? I am STP Shandal. Impossible! No, never! রচনা, তুই এ বুঝে এখানে কেন? তোমার ঘরে থানায় গিয়েছিলাম, ওখানে গিয়ে শুনলাম তুমি ডিউটিতে বেরিয়ে গেছো, তাই তোমাদের পুলিশে একসাথে পোশাক পরে তোমার খোঁজে বেরিয়ে পড়লাম। কিন্তু কেন? কি এমন দরকার হলো তো? তোমার কাছে ডায়েরি লিখতেছি। ডায়েরি? তার মানে? একজন জন্ম সর্বনাশ করেছে, তাই তার নামে আমি একটা। কিন্তু কার এত বড় সাহস যে তোর ক্ষতি করে? কি নাম তার? সেই চন্দ্রপুর থানার অসি, নাম তার। এতে আর কি সময় নয়। কিছুক্ষণ আগে এখান থেকে একটা মেয়ে কিডন্যাপ হয়েছে, এ নিয়ে হাও তাকে উদ্ধার করতে হবে। ও ছট না দেখে সত্যি করে বলো তো, কেন বাড়ি যেতে চাও না? কেন তুমি আমাদের সকলকে দূরে সরিয়ে রাখতে চাও? আমরা কি তোমার কেউ নই? ওইসব কথা থাক এখন রচনা। কথায় কথায় আমার দেরি হয়ে গেল, আমি এখন আসছি। তাহলে আমার প্রশ্নের উত্তরটা আমার কাছে নেই। তাহলে তোমার জন্য আমার প্রেম, প্রীতি, ভালোবাসা ওইগুলো দিয়ে তুই অন্য কাউকে নিয়ে সুখের সঙ্গে, তোর সুখের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে পারবো না না না, এ হয় না, হতে পারে না। তুমি অসম কাউকে সম্ভব করতে আমি পারবো না রচনা। তাই আজ আমরা যেমন আছি তেমনি নিবিড় সম্পর্কের বন্ধনে চিরকাল থাকতে চাই। তাই তোর কাছে আমার অনুরোধ, তুই যেন আমাকে কোনোদিন ভুল বুঝিস না রচনা। তুই যেন আমাকে কোনোদিন ভুল বুঝিস না। ও পুলিশ অফিসার হয়েছে বলি তাই তোমার তো অহংকার, কিন্তু আমি তোমার ছাড়বো না মিস্টার পুলিশ অফিসার। একদিন না একদিন তোমাকে আমার বাহু ধরে ধরা দিতেই হবে, আর তার জন্য প্রয়োজন হলে যে কোনো কাজ করতে আমি প্রস্তুত। পুলিশ অফিসার, Are you ready? Are you ready, police officer? Answer my question. What is true, what is false, and what is true? Answer my question. আমি Yes. তুমি তো বলবে পুলিশ কি, পুলিশ কে, পুলিশ কেন? পুলিশ নামক বস্তু নাই সমাজের কোন কাজে লাগে? পুলিশ দেশের আইন আইন শৃঙ্খলা, আইন শৃঙ্খলা থাকলে তবেই তো রক্ষা করবে। একবার ওকে খোঁজ নিয়ে দেখেছো পুলিশ অফিসার, এদেশে আইন শৃঙ্খলা বলে কিছু আছে কিনা? কি বলতে চান? হ্যাঁ, নীতি আদর্শ এদেশের মাটি থেকে কবেই মরে গেছে। তাই তো এদেশের মেয়েদের মাটিতে বেঁচে আছে পাপ, পাপী আর অধর্ম। তাতে ওই কালো হাতগুলোই এই আমাদের এই মহান দেশকে চালাচ্ছে। আপনার কথা আমি বুঝতে পারছি না। পারবে না। জানো, আমি কি করি আগের মতো আমি যে একটা বদ্ধ পাগল। না না, আপনি পাগল হলেন কেন? আপনি তো সব হারিয়ে সর্বহারাদের দলের মিছিলে আমার এখন সব ছিল,
ভগবানটাকে তেলি গেলাম। হ্যাঁ, জরে ডাক্তার, জরে ডাক্তার, জরে জরে ডাক্তার, জরে ডাক্তার, জরে জরে ডাক্তার। না, এই ভদ্রলোক বোধহয় একেবারে বদ্ধ পাগল। জীবনে অনেক কিছু হারালে মানুষ বলছে এমন পাগল হয়ে যায়। জানি না স্বাধীনতার জন্য একদিন আমাকে পাগল হতে হবে কিনা, পাগল হতে হবে কিনা, পাগল হতে হবে। আমরা তো সবাই পরাধীন। ছেলের হাতে বাবা মা পরাধীন, স্বামীর হাতে স্ত্রী পরাধীন, আর নেতাদের হাতে আমরা সবাই পরাধীন। স্বাধীন বললো কেন? স্বাধীন তোমার আমার কে? স্বাধীন তোমার কেউ তো হতেও পারে, কেউ তো হতেও পারে স্বাধীন। স্বাধীন গাড়ি চালাবেন না। ছুটে পালাচ্ছে, ছুটে পালাচ্ছে, ওকে ধরুন। ভগবান, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে ভগবান? তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে ভগবান? তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? ওই গাড়িটা, এই গাড়িটা আমি ভাবতে পারি কেন? আপনি চুপ করুন। আমি আপনার চিরশত্রু মাস্টার মশাই। আপনি চুপ করুন মাস্টার মশাই, আপনি চুপ করুন। চলুন চলুন, আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাই মাস্টার মশাই। আমাকে হাসপাতালে নিয়ে তো আমি ঠিক আছে, আমি ঠিক আছে। আমি এখন বাড়ি যাবো, এখন বাড়ি যাবো। দেখুন কি অবস্থা করছেন। একটা বৃদ্ধ নিরীহ লোককে এইভাবে ধাক্কা মেরে কি অবস্থা করছেন আপনি? এরকম যে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এই জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আমার আর কিচ্ছু করার নেই। আই এম সো সরি। বাহ বাহ বাহ, জোর করে গাড়ি চালালেন, একটা বৃদ্ধা তাকে ধাক্কা মারলেন, আর আপনার মনের মধ্যে কোনো অনুশোচনা নেই? আপনি কি মানুষ? না, আমি হলাম দেবী। তাই বৃদ্ধের চিকিৎসা বাবদ আমি আপনাকে দিতে চাই 5,000 টাকা। আপনাদের মতো গুন্ডা রকবাজ লুটপেটে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। ধরুন টাকাটা। ম্যাডাম 5,000 টাকা, তাই তো 5,000 টাকা। আরে বড় লোক জোচ্চোরের মেয়ে তো, 5,000 টাকা। ধরুন, আপনাকে আমি 10,000 টাকা দিলাম। এবার বলুন তো ম্যাডাম, ওই হাতটা যদি আপনার কেটে নিই তাহলে কি আমি কোনো অন্যায় করবো? ওনার শিক্ষা হওয়া উচিত, ওনার শিক্ষা। তাহলে বলুন তো, বিদেশি শিক্ষায় শিক্ষিত মেয়ে, একটা মানুষের জীবনের দাম যদি 5,000 টাকা হয়, তাহলে আমি আপনার একটা হাত যদি কেটে নেই তাহলে সেই 10,000 দামটা কি আমি খারাপ দিলাম? ওই হাতটা আমার চাই, ওই অহংকারী হাতটা আমার চাই। তুমি করো না, তোমার জন্য নয়। একজনের শরীর থেকে রক্ত ঝরিয়ে রক্তের হোলি খেলা যত সহজ, এক ফোঁটা রক্ত দিয়ে একটা মানুষের জীবন বাঁচানো তুমি করো না বাবা, তুমি করো না। আপনি আমার কাছে কেন ক্ষমা চাইবেন মাস্টারমশাই? এই যে ম্যাডাম, জান জান, ইনার মতো দেবতুল্য মানুষের জন্য আপনাকে আমি ক্ষমা করে দিলাম। তাহলে আপনার জানা আজকেই খেঁচাং হয়ে যেত।
বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল এমন কিনা ফেলে দেবো। আরে যান দেখুন মানুষ কাকে বলে, মানুষের সংজ্ঞাটা কি, যান 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 যান। ওনাকে তো এখনই হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। সারা শরীর থেকে রক্ত ঝরছে, এই অবস্থায় আমি ব্যবস্থা করছি, আমি ওনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাচ্ছি। আমার রিক্সা আছে, ওই রিক্সা করেই না হবে। দরকার নেই, আমার কার আছে, আমি গাড়ি করে ওনাকে পৌঁছে দেবো। ম্যাডাম না, উনি দরিদ্র হতে পারেন কিন্তু ওনার শিক্ষাটা কিন্তু দরিদ্র নয়। আপনার মতো অহংকারীর মেয়ের গাড়ি তো উনি চলবেন না। যান, রিক্সায় করে নিয়ে যান। আর ম্যাডাম আপনার কাজ আছে, আপনি বাড়ি চলুন। যান ম্যাডাম যান। আমার বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি ওনাদের সাথে হসপিটালে চলে যান। দেখুন ম্যাডাম, এই সমাজে অহংকারী ধনী যারা না, ওরাই বেশি তো অর্থের কাঙাল। তাই আপনি আমাকে ওই টাকাটার কোনো ফেরত দেওয়ার প্রয়োজন নেই। কারণ এরপর আপনি আমাকে হয়তো বলবেন যে ওই টাকাটা আপনাকে ফেরত দিলাম। আরে ম্যাডাম, টাকা নেই কি করবেন? ওই যে শ্মশানে যাবে কাপড়টাও তো খুলে নেবে ম্যাডাম, তো টাকা নেই কি করবেন? তাই আপনার মতো অহংকারী বড়লোক মেয়ের ভিক্ষার ঝুলিতে সালা আপনাকে আমি ওই টাকাটা না ভিক্ষা দিয়ে গেলাম। ভিক্ষা। চলে গেল চলে গেল চলে গেল, অসম্মানিতের দাহি আগুনে আমার সর্বাঙ্গ জ্বলে পুড়ে ছাড় হয়ে গেল প্রতীক মিত্র। কিন্তু আমিও তোমাকে ছাড়বো না প্রতীক মিত্র। যে আগুন তুমি বুকের মধ্যে জ্বালিয়েছ, সেই আগুন দিয়েই তোমাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড় করে দেবো। অত্যন্ত শিক্ষার লোহ জ্বালিয়ে কেড়ে নেবো তোমার মুখের ওই বাঁকা হাসি। তাই এই যুগে মানুষের মুখে শোনা যাচ্ছে রাধারমন শ্রীকৃষ্ণের বাঁকা হাসি। আমি হাসতে পারছি না কেন? কেন আমার বিবাহিত মনকে বলে চাইছে একটা বোতল আর 19-20 বছরে কাল থেকে মনে হোক আজ রাস্তার মধ্যে আমার এই রাস্তার চাহিদাটা আমাকে মেটাতেই হবে। সেখানে কোনো কেস বিচার হয় না, হতে পারে না। কি হয়েছে? পুলিশ এনি হাও জানতে পেরেছে আমি তোকে মেয়েটাকে তুলে নিয়ে গেছি। এত তোলা খবর কি আছে রে? বলি এই দেশের পুলিশরা কি ধর্ষণ করে না? এ কি বলছেন বস? বলছি সেই নজর ঘড়ি দিতে এখন কোথায় রে? আপনার বাজার বাড়িতে। আর বিশাল ওই রূপসী রূপ সমুদ্রে সাঁতার কাটছে। ইস, কি করেছিস রে তোরা? খলিকা কালটা তো ভালো নয়। তাই আমি থাকতে তোরা এই বিশালের মধ্যে একটা ফাঁসি ছেড়ে তুই মেয়েটাকে ছেড়ে দিবি? আমার কত দিনের সাথ ঘরে পূরণ করবেন না। কিন্তু আমার কি হবে সেটা আপনি একটু ভেবে দেখুন। পুলিশ এনি হাও জানতে পেরেছে। পুলিশ 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 আমার এই ছোট্ট মাথায় আমি বড়টা চিন্তা করবো একসঙ্গে। তাকে ওই অবলা মেয়েটার চিন্তা, তার উপর আবার তোর চিন্তা। দেখ শোন, তুই কিছুদিন আমার এই পাতাল ঘরে দিয়ে লুকিয়ে থাক, এদিকে সব ব্যবস্থা আমি ঠিক করে দিচ্ছি। আপনাকে কিছু করতে হবে না, আমি কিছু করবো না। যা করবার আমি করবো। এই আসুন আসুন মিস্টার অফিসার, এই সৌভাগ্য আমার আপনার মতো মহান মানুষের পদ্ধতি বলে গরিবের পণ্য কবিরে। খনিটা বাদ দিয়ে বলুন ইনি কে? উনি আমার পাতানো খানি ছেলে রবি, এই কিছুক্ষণ আগে এসছে। যাক বলুন রকি কে? রকি? কে রকি? কেমন রকি? যতদূর মনে করছে স্যার ও নামে তো আমি কাউকে চিনি না।
শ্রমিক, তুমি তাড়াতাড়ি যাও, মাননীয় স্যারের জন্য কিছু একটা ব্যবস্থা করো। যাচ্ছি স্যার। ঠিক আছে মেসমশাই, ঠিক আছে। হ্যাঁ, আমি এই স্যারের জন্য গরম ঠান্ডা সব কিছু পাঠিয়ে দিচ্ছি। একদম। আপনি দাঁড়িয়ে রলেন কেন স্যার? বসুন বসুন বলি নমস্কার। বসুন। আমার বসাবাদ আরণে নিয়ে উত্তর আগে বলুন, আপনার বড় ছেলে বিশাল বাবু কোথায়? ওটা জানার আগে আপনার নিজের অধিকারের মাত্রাটা তো একটু জানুন স্যার। What? Yes, আপনি কি আমাকে চ্যালেঞ্জ দিলেন? হ্যাঁ, yes. কারণ বিশাল আপনার জেল পালানো কয়েদি নয়, আর ওয়ারেন্টেড আসামিও নয়। তাই নাকি? তাই তার গতিবিধির বিষয়ে আপনার কাছে জবাবদিহি করতে আমি বাধ্য হয়ে যাবি স্যার। কিন্তু একদিন আপনাকে বাধ্য হয়ে জবাবদিহি করতে হবে মিস্টার সেন শর্মা, যেদিন আমরা সুপুত্রের কোমরে হাতে পায়ে শিকড় বাঁধা থাকবে আর আমার এলাকায় বাস করবে সৎ আদর্শবাদী শান্তিপ্রিয় মানুষের দল, কোন হিংস্র জানোয়ার নয়। বাহ 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 বাহ, বড় ভালো লাগলো মাননীয় সাহেবের কথা শুনে। কিন্তু তুমি তো জানো না অফিসার, এই রুদ্র প্রতাপ সেন শর্মার কালো হাতের বিস্তার কত দূর। মন্ত্রী, আমরা ডিএসপি, এসপি সবাই আমার টাকায় কিনা গোলাম। তাই তোমার মতো ওই বাচ্চা অফিসারকে সাহায্য করার গুপ্ত তালার চাবি আমার কাছে আছে। এই গুপ্ত তালার চাবি খোঁজার আগে আপনি আপনার সংসারের তালার চাবিটা ঠিক করুন রুদ্রপ্রতাপ বাবু। কে? কে তুমি? আমার অফিসে ঢোকার পারমিশন তোমাকে কে দিয়েছে? আপনার কুকীর্তি আর দুর্নীতি আঁকড়ায় ঢুকতে কি কোনো পারমিশন লাগে নাকি? আমি তো অবাক হয়েছি তোমার সাহস দেখে। আমি শ্রমিক নেতা প্রভাত রায়ের ভাই পঙ্কজ রায়। আর কি চাই? চাই আপনার বড় ছেলে বিশাল সেন শর্মাকে। বলুন কোথায় আমার বোনকে লুকিয়ে রেখেছে আর কেনই বা লুকিয়ে রেখেছে? আরে দাঁড়াও 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 দাঁড়াও। আমি তো ভাবলাম কারখানা বন্ধ, তোমার দাদা বেকার, তাই হয়তো খিদের জ্বালায় তুমি একটু চিৎকার চেঁচামেচি করছো। কিন্তু কিন্তু তোমার বোন কেন, কি হয়েছে তার? আপনার ছেলে বিশাল হ্যাঁ। আপনারই পোষা গন্ডা রকিকে দিয়ে আমার বোনকে কিডন্যাপ করেছে। ও কালি সিনেমার জায়গা পেলে তো ভাই, শেষে আমাদের মতো এই দেব তুল্য মানুষের গায়ে কলিকা ভালো নয়। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা এখনো পেলাম না। পেয়ে যাবে পেয়ে যাবে পেয়ে যাবে। তোমার দাদাকে বলো কারখানাটা খুলে দিতে, দেখবে তোমার বোনকেও তোমরা পেয়ে গেছো। মানে তোমার দাদা কারখানায় ধর্মঘট করে ঘরে মেজাজ নিয়ে বসে আছে, তাই হয়তো কোনো শ্রমিক ক্ষিপ্ত হয়ে তোমার বোনকে কিডন্যাপ করে নিয়েছে। এখন কারখানা খুলে গেলে তোমার বোনও সুসুর করে বাড়িতে পৌঁছে যাবে। আপনি আমার বোনকে ফিরিয়ে দেবেন না? এটা তো তোমার বোন তৈরি করার কারখানা নয় মালিক আমার, যে আমি একটি করে তৈরি করব আর তোমার হাতে ধরিয়ে দেবো। যাও, বেশি বিরক্ত করো না, আমার সময় দাম আছে, অন্যথায় কিন্তু আমি যাওয়ার ডাকতে বাধ্য হবো। বেশ, আমি চলেই যাচ্ছি। যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি রুদ্রপ্রতাপ বাবু, যদি আমার বোনকে আমি খুঁজে পাই তো ভালো, তাহলে আপনার ছেলের জন্য যদি আমার বোনের কোনো ক্ষতি হয় তাহলে আপনাদের ওই লোভের সংসার আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে কোটি কোটি টাকার বিনিময়েও আপনি আপনার সর্বনাশ রোধ করতে পারবেন না। কথাটা স্মরণে রাখবেন। তোমার কোন সালা আমাকে রক্ষা করবে আবার কোটি কোটি টাকা নামক ভগবান। বাংলা কুত্তা সহ জনগণ, পুলিশ প্রশাসন, আমি কাউকে ডরাই না। টাকার জড়িয়ে আমি ছিনিয়ে দেবো এই সমাজের সুখ, শান্তি। আপনি নিশ্চিন্ত গোল করতে পারবেন বস। আপনার পথে কারণটা আমি তত্ত্বরে ফেলেছি। মানে ওই সব অফিসার হ্যাঁ। আপনার সঙ্গে যখন কথা বলছিল হ্যাঁ। তখন ওই গাড়ির ব্রেকটা আমি ছুটিয়ে দিয়েছি। তাহলে তো ওই কাল ভুজঙ্গ আর কিছুক্ষণের মধ্যে একদম ফেরিস হয়ে যাবে। রকি, রকি তুই আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়। তুই আমার আগে জন্মে কে ছিলি রে? তোকে না
আর 10,000 টাকা দেবো। ওইগুলো নিয়ে তুই সারা রাত ফুর্তি কর।